আমাদের মূল দাবি হচ্ছে যে তিলোত্তমার হত্যা যেখানে হয়েছে সেটা স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিষ্ঠান, এবং সেই একটা প্রতিষ্ঠানে যদি এরকম খুন এবং ধর্ষণ হয়, সেই প্রতিষ্ঠানের কিছু বিশেষ করণীয় থাকে, যে করণীয় কাজের উপর দাঁড়িয়ে সেই বিচারটা ঠিকঠাক হয়, তদন্ত সংস্থা ঠিকঠাক তদন্ত করতে পারে। আমরা যেটা দেখতে পেয়েছি এতদিন, যে সিবিআই এর নাম করে এই সমস্ত দপ্তরগুলো নিজেদেরকে শুধু আড়াল করতেই ব্যস্ত থেকেছে। এবং অদ্ভুত ব্যাপার, যেটা এখন আমরা আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ন্যূনতম যে কাজটুকু করা দরকার এই ক্ষেত্রে, যে আপনারা জানেন যে কোনো মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে তার নাম এবং পরিচয় প্রকাশ করাটা আইনগত বিরুদ্ধ। সেখানে পুলিশ কমিশনার আরজি করের মতো একটা প্রতিষ্ঠানের ডাক্তারকে এভাবে বাইরে প্রকাশ করেছে, যেটা বেআইনি। স্বাস্থ্য ভবন সেই বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআরটুকু পর্যন্ত করেন। গ্রেপ্তার তো পরের কথা, এফআইআর হলে তো গ্রেপ্তার হবে, এফআইআর হলে তো তদন্ত হবে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কিছু করলো না কেন? আজকে সেই জবাব তাদের দিতে হবে। এবং এই জবাব আমরা শুধুমাত্র, এটা একটা মাত্র উদাহরণ বললাম, এটা আসলে হিমশৈলের চূড়া। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আসলে তারা একটা সংস্থার কাছে তদন্ত করার কথা বলছে। এটা একটা নাটক এবং প্রহসন আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে সমস্ত অপরাধীরা বাইরে আসছে। বলির পাঁঠা হিসেবে সেই একজন মাত্র রেখে দিয়েছে, দেখানোর জন্য দেখো আমরা কাজ করছি। এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না, কোনো সংগ্রামী সংগঠন মানবে না, কোনো সাধারণ নাগরিক মানবে না। সেই কারণে আজকে স্বাস্থ্য ভবনে আমরা যাচ্ছি।